সারা বছরই আপনার বাগানে বা আপনার ঘরে ফল থাকুক চান, যদি সারা বছরই আপনি ফল চান, যে কোনো না কোনো একটা ফল আমার বাগানে, আমার ছাদ বাগানে কিংবা আমার ঘরে ফল যেন থাকে, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক দিয়ে পাশে থাকুন। আমাদের দেশে কাঁঠাল যদি একবার হয় একবারই শেষ, আম একবার হইলে একবারই শেষ। সারা বছর কিন্তু আমরা ফল পাই না। যেমন সবজি সারা বছর এখন পাওয়া যায়, তাহলে ফলও তো সারা বছর পাওয়া প্রয়োজন আমাদের। তো আপনি যদি ছাদ বাগানে করেন, যদি থাকে সেখানেও করতে পারবেন। এরকম কয়েকটা 10টা গাছের কথা আমি বলবো যেগুলি সারা বছর ফল দেয়। আবার আপনি যদি জমিতে করতে চান সেখানেও করতে পারবেন, কিংবা যদি আপনার টবে করতে চান কিংবা বালতিতে করতে চান অথবা জিও ব্যাগে করতে চান তবুও করতে পারবেন। দেন প্রথমে যদি আমরা করি, আমরা আম নিয়ে কথা বলি। এই যে দেখেন, এই যে আম, এই যে আম, এখানে একবার কিন্তু আম দিছে, আরেকবার আম ধরছে। এই যে এখানে দেখেন মুকুল, মুকুল ভর্তি এই আমের গুটি। এই আমটা হইতেছে কাটিমন আম। এটা বছরে 2 ভাগের দেয়। যদি আপনি কাটিমন আমের গাছ যদি আপনার বাড়িতে, আপনার বাগানে যদি থাকে, তাহলে আপনি সারা বছরই আম পাবেন। যদি আমরা 2 নাম্বার যদি করি, চিন্তা করি, তাহলে থাই সফেদা। সফেদা গাছ আকারে খুব একটা বড় হয় না, আপনি ইচ্ছা করলে খাটো করে রাখতে পারেন, ছাদ বাগান রাখতে পারবেন, টবেও রাখতে পারবেন, আপনি বাগানও রাখতে পারবেন। এই সফেদা সারা বছরই আমরা সফেদা দিয়ে যাবে। আর সফেদা এত পরিমাণ পুষ্টিকর একটা ফল, যে ফল আপনার শিশুর বাড়তি বয়সটাকে আরো স্বাস্থ্যগত দিক দিয়ে যে সুবিধাগুলো দেওয়া দরকার সেগুলো দিবে, এবং আপনার যতগুলো পুষ্টির আছে ভান্ডার হিসেবে করা হয়, বিবেচনা করা হয় সফেদাকে। 3 নাম্বার যদি আমরা বলি, 3 নাম্বারে যদি আপনি একটা পেয়ারা গাছ রাখেন, যে পেয়ারা সারা বছর আপনাকে ফল দেয়, এরকম একটা পেয়ারা জাত আপনি যদি রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি সারা বছরই পেয়ারা পাবেন, এবং সেখানে ভিটামিন সি, যেহেতু পেয়ারার উৎস, তাহলে ভিটামিন সি এর ঘাটতিটা আপনার পূরণ হবে। 4 নাম্বারে যদি আমরা বলি, 4 নাম্বারে আপনি ইচ্ছে করলে রাখতে পারেন ডালিম বা বেদানা, সেটা সুপার ভাগো হোক বা অন্য কোনো জাতের হোক, এটা আপনার সারা বছরই আপনাকে ফল দিয়ে যাবে। তারপরে আসেন 5 নাম্বারে লঙ্গান। লঙ্গান হচ্ছে লিচুর মতো স্বাদ, এটা আপনি সারা বছরই হয়। এই লঙ্গানটা বিভিন্ন ভ্যারাইটির আছে, সেটা আপনি রুবি লঙ্গান হতে পারে, তারপর হোয়াইট লঙ্গান হতে পারে। যে কোনো লঙ্গান আপনি লাগা রাখলে গাছটা বেশি বড় হয় না, আপনি ইচ্ছা করলে আপনার সাইজ মতো করেই রাখতে পারবেন। এই যে জাবুটিকাবা, এটা সারা বছরই ফল দেয়, যদি এটা গাছে এখন বয়সে সারা নাই, বয়স হলে এটা দিবে। তো জাবুটিকাবা খুবই একটা চমৎকার একটা ফল, খুবই সুস্বাদু একটা ফল। আপনি গাছ ভর্তি হয়ে জাবুটিকা ধরে, এটা আমাদের বাংলাদেশে খুব ভালোভাবে হয়। এটা বিভিন্ন রকম জাত আছে, আপনি স্কারলেট জাত যেটা আছে সেটা লাগাইতে পারেন, হাইব্রিড জাত লাগাইতে পারেন। এই জাতগুলো আপনি সারা বছরই আপনাকে এই ফল দিয়ে যাবে। এটা আপনি টবেও করতে পারবেন, ছাদ বাগানও করতে পারবেন, তারপর আপনি বাগান করতে পারেন। তারপর আসেন পাতিলেবুর যে সমস্ত, যেমন গন্ধরাজ লেবু আছে, এই লেবু আছে, এই লেবুগুলো যদি আপনি করেন, সারা বছরই আপনি ভিটামিন সি এর অভাবটা পূরণ করবে লেবুয়ে। তারপর আসেন 12 মাসি আমরা সারা বছরই পাওয়া যায়। যদি আপনি একটা 12 মাসি আমরা গাছের তারা যদি রোপণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে সারা বছরই আমরা পাবেন। তাহলে আপনি ফলের যে পুষ্টির অভাব বা ফলের যে ঘাটতি আপনি পড়বে না। তারপর আরেকটা আমি জাতের কথা বলে দিই, সেটা হচ্ছে সাদা জামের একটা জাত পাওয়া যায়। এই গাছটা আপনি যদি লাগাতে পারেন, সারা বছরই, শুধুমাত্র ডিসেম্বর মাস ছাড়া সারা বছরই আপনাকে এই জাম, আপনাকে এই গাছ দিয়ে যাবে। আপনি এই কয়টা গাছ যদি আপনার বাগানে, আপনার ছাদ বাগানে, আপনার ছাদের যদি কোনো একটা জায়গা থাকে, সেখানে যদি টবের ভিতরে যদি করেন, সেখান থেকে আপনি সারা বছরই ফলন পাবেন, এবং আপনি ফলের ঘাটতি পড়বে না। যেহেতু আমাদের জমি কম, পরিমাণ কম, আমাদের উচিত যে অল্প সময়ের মধ্যে কম জায়গাতে বেশি ফলন হয় এরকম চারা রোপণ করা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।